এখানেই তো মা 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 আরে কোথায় গেলে মা? আরে আমাকে খেতে দাও, আমি বেরোবো। আসছি। আরে তাড়াতাড়ি আসো, আমাকে খেতে দাও, তাড়াতাড়ি বেরোবো। আরে বলছি আমাকে খেতে দাও, আমি একটু বেরোবো, একটু চোপড়াই যাবো। আরে বাবা, আজকে হঠাৎ একটা কাজ এসেছে, একটু তাড়াতাড়ি বেরোতে হবে। এই তো চোপড়াতে, তুমি কিছু করোনি এখনো? এখনো কিছু করোনি? আরে বাবা ঠিক আছে, এক কাজ করো, তো আমি বলছি চোপড়া থেকে ঘুরে আসি, তো ঘুরে এসে না হয় খাবো, তোমার অসুবিধা নেই। যাবো আর আসবো, তুমি চোপড়া থেকে আসার পরেই খাবো। দাদা বাবা একটু দাঁড়া, বললাম তোর মা যখন বলছে এত করে সকালবেলা খালি মুখে বেরোস না, একটু রান্না করে দিচ্ছে, তুই চারটা খেয়েই না হয় বাড়া। আরে বাবা, এখান থেকে চোপড়ায় যাবো কতক্ষণ লাগবে? যাবো আর আসবো, আর নিজের বাইকে যাবো আর ফট করে চলে আসবো, তোমার চিন্তা করতে হবে না মা, আমি এসেই না হয় খাবো। দাঁড়া বাবা, এত তাড়াহুড়ো করার কি আছে? তুই তো আর প্লেনে উড়ে যাবি না, আর তাছাড়া এই সমস্ত বাইক চালাতে গেলে না মাথাটা ঠান্ডা করে বাইক চালাতে। দেখেছো মা, দেখেছো, যেদিন থেকে বাইকটা কিনেছি বাবার একই ভাষণ, বাইকে মাথাটা ঠান্ডা করে চালাবি, জোরে চালাবি না, কানে ফোন দিয়ে বাইক চালাবি না, আর মদ খেলে তো বাইক ধরবি না। এই একই ভাষণ শুনতে শুনতে দিনটাই পার হয়ে গেল। আমি আসি মা, তুমি বলছো কিছু করে রাখো, আমি চোপড়াতে যাবো আর আসবো, তোমার কোনো চিন্তা নেই মা, এই যাবো আর আসবো। এই যে এই দাদা, হেলমেটটা নিয়ে যা বাবা। এই দেখলে তো তোমার ছেলের কাণ্ড, এই হেলমেটটা না নিয়ে সে বাবু বেরিয়ে গেল। এত তাড়া যে কিসে আজকালকার ছেলে মেয়েদের, আমি কিছু বুঝে পাই না। হ্যাঁ, বিয়ে দেব, সেটা তো আমিও ভাবছি যে ছেলে বিয়ে দেওয়া উচিত, কিন্তু তোমার ছেলে রাজি হবে তারপরে তো। হ্যাঁ, বিশ্রাম তো সবারই দরকার, কিন্তু কি করবো বলো, উপায় তো নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বাদ দাও ওগুলো কথা, পরে যা করা যাবে। তুমি চলো বাজারে, ব্যাগটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাজারে যাও। চলো 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 বাজারে যাও, চলো। মা 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 আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। তারপরে দৈত্যের মতো একটা লোক আমাকে নিতে আসছে। মা 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 তুমি কোথায় গেলে? মা আমাকে, আমি কোথায় ঢুকি? না না, আমার আমার প্রচন্ড ভয় ভয় লাগছে, আমি এখন কি করি? মা মা কোথায় কোথায় ঢুকি? আমি এখন কোথায় ঢুকি, কোথায় যাই? মা 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 কি হয়েছে রে বাবা? তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? আমাকে বাঁচাও মা, কি হয়েছে? বাঁচাও। জানো মা, জানো একটা দৈত্যের মতো লোক আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। মা আমাকে তুমি বাঁচাও, আমাকে। তুই এসব কি বলছিস? আমি বুঝতে পেরেছি, তোর খুব খিদে পেয়েছে, তুই বস, আমি ভাত নিয়ে আসছি। না মা, জানো 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 10 থেকে 15 মিনিট আমি রক্তাক্ত অবস্থা রাস্তায় পড়েছিলাম। জানো মা, জানো কেউ আমাকে বাঁচাতে আসেনি মা, কেউ একটা পুলিশকে পর্যন্ত ফোন করেনি, কেউ একটা অ্যাম্বুলেন্সের জন্য বলেনি। জানো জানো 10 থেকে 15 মিনিট রক্তাক্ত অবস্থায় রাস্তার পারে পড়েছিলাম। সবাই নিজের মোবাইল বের করে আমার এই কষ্টের ছবিটা তুলছিল। আমি যন্ত্রণায় ছটফট করছিলাম, কেউ আসলো না মা, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল আমার এই অসহ্য যন্ত্রণার ছবি তুলতে। জানো মা, কত লোকে আমার কত রকম কথা বললো, আমাকে নিয়ে কত সমালোচনা করলো। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। আমি বুঝেছি, তোর খুব খিদে পেয়েছে, তুই বস, আমি ভাত নিয়ে আসছি। খাবি তুই, আমি খাবি। মা 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 তুমি যেও না মা, তুমি যেও না। না না জমাবি না 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 না
তোকে কেউ দেখতে পাবে না, তোর কথা শুনতে পাবে। তুই তুই একটা আত্মা। চল চল আমার সাথে। না না, তুমি আমার সঙ্গে প্রতারণা করছো, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আরে মূর্খ, তুই হেলমেট পরিস নি বলে তোর মাথা পেটে মৃত্যু হয়েছে। তুই নিজের মৃত্যু নিজে ডেকে এনেছে। তোর মাথায় রক্ত আছে, কোনো ব্যথা আছে? নেই। তুই একটা আত্মা। না না, তুমি ভুল বলছো। আমি কোনো আত্মা নই, আমি মানুষ। আমি আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছিলাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। যখন তুই গাড়ি চালাস তখন কথাটা মনে রাখা হচ্ছে, তুই নিজের মৃত্যুকে নিজে রেখে গেছে। আমাকে নিয়ে যাও না, বিশ্বাস করো। হেলমেট পরে গাড়ি চালাবি না, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবি, কানে মোবাইল ফোন দিয়ে বারবার কথা বলতে বলতে গাড়ি চালা। তোরা জোরে গাড়ি চালাস, তোরা প্রতিনিয়ত এত ব্যস্ত থাকিস যে তোরা গাড়ি প্রচন্ড স্পিডে চালাস। আর তোরা ট্রাফিক আইন মেনে চলিস না। এই সরকার প্রশাসন কত রকমের তোদেরকে বোঝাচ্ছে, তোরা বুঝিস না। তোরা বিনা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাস। চল আমার সাথে। আমাকে ক্ষমা করে দাও, আমি ছাড়া আমার বাবা মার কেউ নেই, আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো, বিশ্বাস করো। খোকা 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 খোকা, কোথায় গেলি? খোকা খোকা, এই খোকা, না এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না, কিছু করে না। হ্যাঁ খোকা, এই খোকা, আয় খোকা খোকা খোকা। আমাকে আমাকে আমার মা দেখতে পেল না কেন? আমি কি তুমি 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 একটা আত্মা, আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, আমার মা আমাকে দেখতে পাচ্ছে না, আমাকে আমাকে নিয়ে যাবে না, আমার বাবা মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, আমি ছাড়া আমার বাবা মার কেউ নেই, আমাকে ক্ষমা করে দাও। চল আমার সঙ্গে। তোরা কালে মৃত্যু হয়েছে, শেষ, সব শেষ, সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল। এবার তোল সব শেষ হয়ে গেল বাবা। এ বাবা, আমি কি হলো? সরলা, সরলা, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? সব শেষ হয়ে গেছে গো। কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে আমাদের। তুমি তুমি কি আবার কেবল বলছো? হ্যাঁ? আমি ঠিকই বলছি সরলা, আমি ঠিকই বলছি। আমাদের ছেলে গো, আমাদের ছেলে আর আছে নেই। ছেলে সরলা, এই, সরলা ছেলে। ছেলে আমার সাথে এক্ষুনি কথা বলে গেল, এই ঘরে বসে গল্প করলো, বললো এটা তোমার ভোগ সরলা, এটা তোমার ভোগ। এই সব জানো, আমার ছেলেটা রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে ছটফট করছিল গো, ছটফট করছিল। জানো, আরো লোকগুলো সবাই মিলে ওর ছবি তুলছিল গো, সবাই মিলে ওর সেলফি তুলছিল। কেউ ওর সাথ দিল না, কেউ ওকে তুলে দিল না, কেউ ওকে তুলে দিল না। পুলিশ এসে খেপ দুধের মতো তাকে তারা চলে এসেছিল। আর 10টা মিনিট যদি আগে আসতো করোনা, তাহলে আমার ছেলে আর বেঁচে থাকতো। এ বাবা, এ তুমি কি করে? এ বাবা, এই কথাগুলো তো খোকা আমাকে একটু আগে বলেছিল। তাহলে খোকা 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 করোনা, করোনা, খোকা, আমাদের ছেলে আর ফিরে আসবে না।
আগে আমি আমি এদেরকে কথা বলতে চাই। আমাকে অনুমতি দিন। কে অনুমতি? ভাই, বন্ধু, বোনেরা, আমার সহকর্মীরা, আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের ট্রাফিক থানা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের পরিবারকে বাঁচানোর জন্য কত সচেতনতা করে যাচ্ছে। আমরা কি পারি না? আমরা কি পারি না নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য একটু সচেতন হতে, একটু সচেতন হতে। আর একটা কথা, আমরা প্রায় দেখি কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তার সাহায্য না করে আমাদের পকেটে থাকা মোবাইল নিয়ে আমরা সেই দুর্ঘটনাগ্রস্ত লোকের, সেই মানুষের ছবি তুলি। আমরা তাকে হসপিটালে নিয়ে যাই না, আমরা তাকে কোনো রকম সাহায্য করি না। ওই পুলিশের কথা ভেবে, যেটা পুলিশের কাজ ভেবে আমরা আমাদের নিজেদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিই। আপনারা ওই ছবি তোলার আগে একটু ভাববেন যে লোকটা, যে অসহায় ব্যক্তি, যে নিঃশব্দ ভাবে পড়ে আছে, সেও আমার আপনার ঘরে। পুলিশ তো তাদের নিজেদের কর্তব্য সর্বদা আমাদের জন্য করে যাচ্ছে, নিঃশব্দ ভাবে আমাদের সামাজিক হিরো হয়ে সব সময় আমাদের পাশে থাকে। কিন্তু আমাদের তো কর্তব্য কোন অসহায় ব্যক্তি, কোন নির্ভর মানুষের পাশে দাঁড়ানো। এটা কি আমাদের মনুষ্যত্বের মধ্যে পড়ে না? আপনারা ভেবে দেখবেন, একটু ভেবে দেখবেন, আপনারা একটু ভেবে দেখবেন। আর নিজেদের পরিবারের জন্য অবশ্যই সচেতন হওয়ার